আসসালামু আলাইকুম। আমি বিডি মাম তামান্না আপনাদের সাথে কথা বলছি। আশা রাখছি আল্লাহ পাক আপনাদের সুস্থ রেখেছে। আমাদের দাদু, নানু, মা, শাশুড়ি মা, জেঠি, কাকি, মামি, চাচি ওদের রান্না এত মজা হয় কেন বলতে পারেন? আচ্ছা, আমি বলে দিই। তার একটাই প্রধান কারণ হলো যেটা কিনা ওরা টাটকা জিনিস ব্যবহার করত এবং রান্নায় যত রকম মশলা ব্যবহার করতো সব কিছু টাটকা বেটে তারপরে রান্নায় ব্যবহার করতো। তার মধ্যে আবার মাটির চুলার কথা না বললে অপরাধ হয়ে যাবে। যাই হোক, এই সব কিছুর জন্য আর বিশেষ করে ওদের হাতের একটা ম্যাজিকের জন্যই আমার মনে হয় যে ওদের রান্নাগুলো এত মজা হতো। আমি যখন ঠিক সেই ওই রকম স্বাদের রান্নাটা খুব মিস করতে থাকি, তখনই বাসায় এরকম কষ্ট করে সব কিছু বেটে তারপরে আমি এই রান্নাটা করি। আমি এখানে পেঁয়াজ, আদা, রসুন, জিরা এমনকি মরিচটাও পর্যন্ত বেটে নিয়েছি। কি আর করা, একটু বেশি স্বাদের মজা করে খেতে গেলে তো একটু কষ্ট করে বাটাবাটি করতেই হয়, তাই নাকি? আপনারাই বলেন। এখানে আমি প্রথমে তেলের মধ্যে গরম মশলাগুলো দিয়ে তার মধ্যে আমি একে একে সমস্ত বাটা মশলাগুলো দিয়ে দিলাম আর সাথে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। আচ্ছা, এখানে কিন্তু আমি ধনে গুঁড়ো আর মেথি গুঁড়ো দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। আচ্ছা, আরেকটি কথা বলি, রান্না শেখানোর কিছু নেই, কম বেশ সবাই মোটামুটি রান্না করতে জানে, বিশেষ করে মেয়ে মানুষ রান্নাটা পেরে যায়। আমি এখানে শুধু শেয়ার করতে এসেছি যে আমি কিভাবে রান্না করি বা এটা আমার কাছে খেতে কেমন লাগে বা কেমন মজা হয়। আমার কাছে মনে হয় গুঁড়া মশলা দিয়ে রান্না করার থেকে বাটা মশলায় রান্না করা এক কথায় অসাধারণ মজা হয়, যার কোনো তুলনাই হয় না। যাই হোক, কথা বলতে বলতে এখানে আমি লবণটা দিতে ভুলে গিয়েছিলাম, তারপরে লবণটা অ্যাড করে দিলাম। অ্যাড করে দিয়ে এটা আবার নেড়েচেড়ে খুব ভালো করে কষিয়ে নেব। মাংস রান্নার ক্ষেত্রে মশলাটা খুব ভালো করে কষানোটাই সবথেকে বড় গুরুত্বপূর্ণ কথা। মশলাটা ভালো করে কষানো হয়ে যাওয়ার পরে এখন আমি একে একে মাংসগুলো দিয়ে দিব। মাংসগুলো দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে এই মাংসগুলোকেও একদম কষা কষা করে নেব, একদম পানি শুকিয়ে তেল ওঠা পর্যন্ত। আচ্ছা, আমি যেহেতু নতুন তাই আমি আশা করব তোমরা সবাই আমার পাশে থাকবে, আমাকে সাপোর্ট করবে এবং অনেক অনেক ভালোবাসা দিবে। ইনশাল্লাহ নিশ্চয়ই আমিও তোমাদের মন জয় করে নিতে পারবো। আমার ভিডিওটি যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও এবং আমার পাশেই থেকো। মাংসটা যখন কষাতে কষাতে প্রায় অর্ধেক হয়ে যাবে তখন আমি এর মধ্যে কয়েকটা পরিমাণ আলু দিয়ে দিলাম আর কয়েকটা রসুন দিয়ে দিলাম। আচ্ছা, অনেকেই বলবে আপনি তো মাংসে কোনো পানি দিলেন না। আমি বেশিরভাগ সময় মাংসতে কোনো পানি দিই না। মাংস থেকে যে পানিটা উঠে সেটা দিয়ে লো হিটে আস্তে আস্তে করে মাংসটা রান্না করে নিই। আমার কাছে পানি না দিয়ে মাংসটা রান্না করলে বেশি মজা লাগে। চাইলে আপনারাও বাসায় ট্রাই করে দেখতে পারেন এভাবে রান্না করে, দারুণ মজা হয় খেতে। সো এনাফ ফর টুডে, ইনশাল্লাহ আবার দেখা হবে। থ্যাংকস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।